মানে তালা মেরে দেছে ঘরেতে বের হওয়া নিষেধ কারা করতেছে আজাদ আছে সুবল সাথে থেকে করাচ্ছে সব সাবড়ার লোকজন নিয়ে আজাদ মানে ওরা কি করে ওরা ওই হিসাবই করে বেড়ায় আচ্ছা আসেন রাস্তায় আসেন বের হন তালাগুলো চলো সবাই তালা খুলেন মানে আপনারা তালা দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে সেই ধরে সেদিকে তো ধরে আমরা বাইরে বেরোতে পারিনি সব আমি দেখে আপনারা খুঁজতেছি এটা কোনো কথা এটা কোন ধরনের কথা ওরা যারা করতেছে এরা কি করে যারা এগুলো করছে এরা কি করে মানে এদের দোকানদারি করে কেউ গরু দালালি করে কেউ বড় ব্যবসায়ী সুবল সার নেতৃত্বে এগুলো সব এরা কি কোনো দল করে দলটা সাপোর্ট করে এরা কোনো দল সাপোর্ট করে বিএনপি করে ঠিক আছে আসুন কে চলে গেলে আমরা কি বলবো আসেন বেঁধে রাখবো গাছের সাথে বেঁধে রাখবো কোনো কথা হবে না আসেন মানে কি মানে আপনার ওনাদের ঘরে আটকায় রেখেছে এটা কোনো কথা এটা কোন ধরনের কথা ওনাদেরকে দেশ কি ওনাদের দেওয়া হয়েছে ওনারা আপনার এত সাহস পায় কোথায় ওনারা এটা করছে কবে ওই 5 তারিখে ওই দিনই সন্ধ্যার সময় বাড়ি লাইন আপ করে দিয়েছে দোকানে লাইন আপ করে দিয়েছে বাড়ির লাইন আপ দিয়ে আপনাদের বাড়ি আটকা রেখেছে পুরো বাড়িতে বের হয়ে আসেন ঠিক আছে এই যে ক্যামেরা ভাঙিছে রাস্তায় ক্যামেরা ভাঙিছে সুযোগ পেয়ে তাকে প্রতিহত করতে হবে কেন ভালোবাসা দিয়ে কি তাকে আঁকড়ে ধরা যায় না তাকে কি শিক্ষা দেওয়া যায় না অলরেডি ঘরে তাদের আটকায় রেখেছে আমি যাই তাই বের করে নিয়ে আসলাম এটা কোন ধরনের কথা ভাই ইনাদের বাড়ি সব সিসি ক্যামেরা ভেঙে আমাদের বাড়ির ভিতরে সব আমরা তো অবরুদ্ধ সেই ধরে এই জায়গা সুবল শাহ ব্রেন দিয়ে সুবল শাহ এই জায়গা বাড়ি সে ব্রেন দিয়ে লোকজন দিয়ে না আজাদটা দিয়ে এই যে উজ্জ্বল এই যে দোকানদার এর দিয়ে দোকানপাট সব লুট 5 লক্ষ টাকার উপরে আমার মাল ছিল আমার খাম্বায় সিসি ক্যামেরা ছিল কারেন্টের তার বাড়ির লাইন দোকানের লাইন সব অফ করে দিয়েছে ঠিক আছে দিয়ে পিছনে সিসি ক্যামেরা দিয়ে সবকিছুতে বন্ধ করে দিয়ে আমরা এই এখন টাক দিয়ে দেওয়া হয়েছে বলে আমরা বেরোইছি ঘরেতে ঘরের তো বেরোনো আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের স্বাধীন বাংলাদেশে এগুলো হতে পারে না আপনারা মনে রাখবেন এই জায়গা দাঁড়াই পড়ে আমার দোকানের মাল এই শাহপাড়ায় আছে এই শাহপাড়ায় প্রত্যেকের বাড়ি রয়েছে শাহপাড়ার মাল সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না এভাবে সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না এভাবে কোনো মানুষের প্রতি নৈরাজ্য সৃষ্টি করবেন না কোনো ফুটেজ আছে কোনো ভিডিও ফুটেজ আছে তাদের একটা লিস্ট আমাদের স্টুডেন্ট এমএম কলেজে পড়াশোনা করে আইছে বুঝছেন আমি আশা করতেছি আপনারা শুনেন আমার ছোটটা আমরা ওষুধ কিনতে পারিনি এই যে আমার মা বৃদ্ধ মানুষ অসুস্থ পড়েছে বাড়ি লাইন অফ করে দিয়েছে এই জায়গাতে খাম্বাতে কারেন্ট সবাই দাঁড়ায় যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থে বা কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করে আপনারা সবাই বেঁধে রাখবেন তাকে আমাদের বাড়ির ক্যামেরা এবং বাড়ির কারেন্ট অফ করে দিয়েছে দিয়ে আমাদের দোকানেতে বের করে দিয়ে বাড়ির ভিতরে আটকায় দিয়ে কারেন্ট অফ করে দিয়ে আমরা সারা রাত বসে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমরা কারেন্ট অফ দিতে হবে এই দায়িত্ব এখন থেকে আপনারা যারা এখানে আরে আমাদেরকে ডাকুন সব কিছু নিয়ে গেছে আমার কোনো কিছু নেই আমাদের ভিতরে 5 লক্ষ টাকা যান ভিতরে দেখেন কাটে না সব শেষ করে দিচ্ছে এটা মানুষের স্বপ্ন সিসি ক্যামেরা নিছে বুঝছেন আমি 4D প্রিন্টার ছিল এই দেখেন ল্যাপটপ সব নিয়ে গেছে এই চার্জার মধ্যে এই যে সব এই ল্যাপটপ ভাঙিছে এনে এদেন ডয়ারে টাকা আমার কাছে বিকাশের নগদের দোকান সিআরমিআর এদেন ভেঙে ফেলাইছে যে সব শুনেন আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে গেলাম যদি কিছু বলে কোনো কিছু বলে আপনি আমার ফোন দেবেন আমি সার্ভিসে চলে আসবো হ্যাঁ এখানে স্থানীয় দায়িত্ব দিয়ে যেতে হবে যাতে আমরা চলে গেলে এদের উপর আক্রমণ না করতে পারি আচ্ছা এইখানে আপনি একটু 5 জনকে ডাকেন বলে দেন এই মুরব্বি আছে হ্যাঁ ভালো স্যার ভেঙে দিয়েছে কি বলেন কারা খুলছে তালে পারা যাও তালে পারা কি করে ওনারা ওনাকে এদিক পাঠান তো আপনারা এদিকে আসুন শুনেন আপনার দায়িত্ব ইনি নিচ্ছেন একে চেনেন হ্যাঁ ভাই এটা অবসর নিচ্ছেন তোর কি আমার পরে কোনো ভরসা আছে আছে এখন থেকে আর কোনো সমস্যা হবে না আমি দেখতেছি আচ্ছা কোনো মানুষের উপর আক্রমণ হবে না যদি কেউ করে বাইরে রাখবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না আমি দোকানের মধ্যে কি আছে আচ্ছা আমি দায়িত্ব তো দিয়ে গেলাম তারপরে যদি বলে ফোন দেবেন তোমার কিছু নেই আমি এই সম্পত্তিটা আমার হ্যাঁ। মূলত এরা চাচ্ছে কি এই জায়গাতে আমারে বিতাড়িত করতে কিছু করতে পারবে না আমার বলতে দেন ওই মার্কেটটা আমার এই বাড়িটা আমার এই জায়গা পুরোটা আমার ঠিক আছে এই দেখেন এইগুলো ঘিরা দিল
এই জায়গায় ঘেরাটাও আচ্ছা এক মিনিট দাঁড়ান। আচ্ছা আমরা তো আমার পাশে আছি, আপনার পাশে আছি বললাম তো। ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও। তো হচ্ছে কি এই যে হিংসা এইগুলো করে চুপ করেন, এই সব সমাধান আছে। আজকে সরকার গঠন হলে কালকেই পুলিশ আসছে এবং সবকিছু সমাধান আসছে। তাহলে ঠিক আছে ওকে। আর এখন ভয় পাওয়ার দরকার নেই, বাইরে বের। যদি কেউ কিছু বলে ফোন দেবেন। সম্পদ আবার হবে আচ্ছা সবাই গাড়িতে উঠে।